বুঝতে সুবিধা হবে। ভগবান এইভাবে বলতেন যে শুদ্ধ বুদ্ধিটা কি? শুদ্ধ বুদ্ধি হচ্ছে যে সেই আত্মা থেকে যখন আমার কোনো ডাইরেক্টিভ আসে, যেখানে আমার সংসার সংসার বা এই সংসার চেতনা দ্বারা আমার বুদ্ধি কখনো কলুষিত যখন হয়নি, তখন সেটাকে শুদ্ধ বুদ্ধি বলে। তো সেই শুদ্ধ বুদ্ধিতে আস্তে আস্তে আমাদের এই কথাগুলো আসে অনেক সময়। তো আরেকটা জিনিস কি, সাধারণত গুরু সঙ্গ করতে করতে, গুরুর কাছে যেতে যেতে গুরু যেমন ডাইরেক্টিভ দিয়ে দেন, গুরু বলে দেন তুমি এটা করো, ওটা করো না, এইভাবে করো, এই কাজটাকে এইভাবে করো। তো আস্তে আস্তে জিনিসটা আমরা বুঝতে শুরু করি। তো আর গুরু যখন সামনে থাকেন না, এবং আমরা এই অভ্যাস করতে করতে, যেমন একটা বাচ্চা হাতের লেখা অভ্যাস করছে, একটা রুল টানা খাতার মধ্যে লেখা অভ্যাস করছে, অক্ষরগুলো আস্তে আস্তে সমান হয়ে উঠেছে। তারপরে যখন রুল থাকে না, যখন খাতার মধ্যে রুল টানা থাকে না, সাদা খাতা তাকে দেওয়া হয়, তখনও কিন্তু সে একইভাবে সুন্দরভাবে লিখতে পারে। বলে ঠিক তেমনি গুরু প্রথম প্রথম আমাদেরকে শেখাচ্ছেন। শিক্ষানবিশ হিসাবে যখন একজন শিষ্য গুরুর কাছে আসে, সে সেইভাবে আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে বোঝে না, তার মনটাও সে বোঝে না, তার ভেতরের সেই সত্য সম্বন্ধেও তার ধারণা নেই, ঈশ্বর কি, ঈশ্বর সম্বন্ধে তার যথাযথ ধারণা নেই। কিন্তু কি হয়, আস্তে আস্তে গুরুর কাছে যেতে যেতে আমাদের ভেতরে সেই ধারণাটা দৃঢ় হতে থাকে, ধারণাটা বিকশিত হতে থাকে। যেমন যেমন ধারণাটার বিকশিত হয়, আমার পুরোপুরি একটা ধারণা তৈরি হয় ঈশ্বর সম্বন্ধে, সেই সত্য সম্বন্ধে, সেই পরম সত্য সম্বন্ধে যখন আমার যথার্থভাবে একটা ধারণা তৈরি হয়, তখন দেখা যায় যে ভেতর থেকেই অভ্যাস হয়ে গেছে। মানে গুরুর কাছে থাকতে থাকতে, সঙ্গ করতে করতে একটা কি হয়, যেমন অভ্যাস হয়ে যায় যে সৎ চিন্তা করো, ঈশ্বর চিন্তা করো, সেইখান দিকে তাকিয়ে থাকো। মানে বাচ্চাটা রুল টানা খাতা ছেড়ে এবার সাদা খাতায় লিখতে অভ্যাস হয়ে গেছে তার, সে সাদা খাতায় সে লিখতে পারে। ঠিক তেমনি আমার সেখান থেকে আসে। তো ওই কথাটাকে অনেকে এইভাবে বলে যে আমাকে গুরু বলে দিয়েছেন, বা অনেকে ইষ্টবুদ্ধিতে সেই জায়গায় যে মা বলেছেন, মা আমাকে ডাইরেক্টিভ দিচ্ছেন, বা ঠাকুর আমাকে বলে দিচ্ছেন। তো এইভাবেও অনেকে এটা বলে থাকেন। তো মূল বিষয়টা হচ্ছে যে ভেতর থেকেই আমাদের কথাটা আসে, এবং দেখবেন এটার কতগুলো জিনিস আছে। আমরা অনেক সময় ধারণা করি, মানে প্রাথমিক অবস্থায় আমরা একটু কনফিউজ থাকি, কিন্তু সেটা কেমন, যে আমরা ভাবি অনেক সময় আমাদের ভেতর থেকেই একটা কথা আসছে। আমি মনে করলাম যে আমি এই কাজটা, আধ্যাত্মিক জগতের এই কাজটাকে এইভাবে করব, এই কথাটা আমার এইভাবেই এসছে, ভেতর থেকে এসছে, যে ঠিক আছে আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় গিয়ে আজকে এই পুজোটা করব। এটা আমার ভেতর থেকে আসছে, আমি একদম টান অনুভব করছি, আমি মনে করছি এটা আমার ভেতর থেকে আসছে। কিন্তু সেটা কি সত্যই সেই সত্য বুদ্ধির থেকে এইটা এসছে, নাকি আমার পূর্ব কিছু সংস্কারবশত, আমার আসক্তি বা মোহবশত এই একটা চিন্তা আমার ভেতরে বা বৃত্তি আমার মধ্যে তৈরি হয়েছে, যে বৃত্তিটা আমাকে ছুটিয়ে নিয়ে কোথাও যাচ্ছে, কিছু কাজ করাচ্ছে। যেমন অনেক সময় অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায়, যে ভগবানের ক্ষেত্রেও দেখতাম, ভগবানের সময়, মানে ভগবানের কাছে যখন সবাই আসতো, তো ভগবানকে তো এক একজনের এক একটা ভাবে, এক এক রকমভাবে দেখতো, দর্শন হতো তাদের। তো আমরা আবার দেখতাম কিছু কিছু আবেগী মানুষ আছেন, তারা কি করতো, আমরা বুঝতাম যে এদের মনটাকে ওর হয়েছে তো আমারও কিছু হতে লাগে, সে নিজের উপরে এমন একটা প্রেশার দিত, এবং তার ফলে দেখা যেত যে সেও কিছু না কিছু একটা দর্শন করে বসছে। ওটা কিন্তু যথাযথ হয় না, যথার্থ হয় না। কিভাবে বুঝবো যে আমার যে অনুভবটা হচ্ছে, বা ভেতর থেকেই টানটা হচ্ছে, বা ভেতর থেকেই কথাটা আসছে, সেটা কিভাবে বুঝবো? বলছেন প্রথম জিনিস হচ্ছে যে ওই কাজটা আমাকে শান্ত করে দেবে। যে কাজই করি বা যে বৃত্তিটাই উঠুক, সেই বৃত্তিটা আমাকে বেসিক্যালি খুব শান্ত করে দেবে, ভেতরটা একদম শান্ত করে দেবে। সেটার মধ্যে আমি একটা পরম তৃপ্তি খুঁজে পাবো, এবং সেটা সবসময়
শুধু নিজের নয়, সবার জন্য একটা যেন মঙ্গলজনক হয়ে যায়। এই যে চিন্তাটা উঠলো বা যে বৃত্তিটা উঠলো, সেটার ফলে যে আমি কাজটা করলাম, ধরুন এরকম বৃত্তি উঠলো যে আমি অমুক জায়গায় যাব, অমুক গিয়ে ধরুন কাশিতে যাব, কাশিতে গিয়ে আমি কাশী বিশ্বনাথকে পুজো দেবো, আমার ভেতর থেকে এসছে। তো ভেতর থেকে এসছে, কাশিতে যাব, কাশী বিশ্বনাথ মন্দিরে যাব, তখন দেখব যার সত্যি সত্যি ভেতর থেকে এসছে তার কিন্তু কাশি যাওয়ার এক এবং একমাত্র লক্ষ্য হবে, আমি যাব কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো দেব। কিন্তু সেটা যদি ভেতর থেকে সম্পূর্ণ না এসে থাকে, তবে সাধারণত কি হয়, সে কাশি যাবে, বিশ্বনাথ মন্দিরেও যাবে, সে ওটাও দেখবে, সে ওটাও দেখবে, সে নানান কিছু করবে, নানান রকমের প্ল্যানিং নিয়ে সে যাবে। তো দুটোর মধ্যে কিন্তু একটু ফারাক তৈরি হয়ে যায়, যে একটা আমার ভেতর থেকে আসছে, যে আমি ডাইরেক্টিভ পাচ্ছি যে আমি ওইটাই করব, তখন সে কিন্তু এক লক্ষ্যে লক্ষিত থাকে। তো তাই ভগবান বলতেন, যে চিন্তা তোমার ভেতর থেকে আসে, বা ঈশ্বর যখন তোমার ভেতরে সেই সৎ চিন্তা ঠেলে দেন, বা গুরু তোমাকে কোনো কিছু বলে দেন, তখন তুমি দেখবে যে তোমার ভেতরে দ্বিতীয় আর অন্য কোনো চিন্তা আসছে না, সংসার আর তোমাকে অন্যদিকে টানতে পারছে না। তোমার তখন একটাই মনে হয় যে আমি যাব, ওইটাই করব। ওটার পরে অন্য কিছু হয়তো হলো, সেটা অন্য কথা, কিন্তু আমার এক এবং একমাত্র লক্ষ্য থাকবে মূল কাজটা, যেটার জন্য আমি কোথাও যাচ্ছি, কাশিতে যাচ্ছি, তো আমি বিশ্বনাথ মন্দিরেই যাব, বিশ্বনাথকে দর্শন করতে, বিশ্বনাথকে পুজো করতে, এটা আমার ভেতর থেকে ডাইরেক্টিভ এসছে, আমি এটা করতে তো আমি প্রথমেই কিন্তু ওটাই করব। তারপরে হয়তো কাশিতে আরও 2 দিন থাকলাম, তখন হয়তো আমি একটু এদিক ওদিকও দর্শন করলাম, ইত্যাদি করলাম, সেটা অন্য কথা, কিন্তু আগে আমার এটাই প্রায়োরিটি থাকবে। তো এই কতগুলো জিনিস আমাদেরকে তাই নিজের মনের মধ্যে দেখতে হয়, নিজের দিকে তাকিয়ে দেখতে হয়, যে আমি কি সত্যি সত্যি যে জিনিসটা ভেতরে আসছে সেটা কি ঠিক। তাই ভগবান আরেকটা জিনিস বলতেন, ভগবানকে নিজেকেও দেখতাম, ভগবান নিজেও এইভাবে করতেন তার জীবনটা অ্যাকচুয়ালি দেখলে পরে ধীরে ধীরে শেখা যায়। কোনো একটা তার ভেতরে এসছে যে এটা করব, বা কেউ তাকে বলল যে ভগবান আমি কি এই কাজটা করব, তো ভগবান তখন কি করতেন, প্রথমে হয়তো সে যেভাবে অ্যাপ্রোচ করে সেই অনুসারে ভগবান তাকে হ্যাঁ বা না কিছু একটা বলে দিতেন। সাধারণত না করতেন না, হ্যাঁই বলতেন। কিন্তু আমরা জানতাম যে ভগবান আবার কিন্তু 2-4 দিন পরে আবার অন্য কিছু বলতে পারেন, ভগবান একটু অপেক্ষা করেন। তো ভগবান বলতেন যে একটু অপেক্ষা করো, তোমার যদি ভেতর থেকে এটা সত্যি সত্যি এসে থাকে, দেখবে সেই চিন্তাটা স্থিতি হয়েছে, সেই চিন্তাটা কিন্তু থাকছে, সেই চিন্তাটা কিন্তু পাল্টে যাচ্ছে না। যে চিন্তা আমার মনের নানান আসক্তির, মন চঞ্চল, সেই চঞ্চল মনে কোনো একটা বৃত্তি উঠলো, মনে হলো আমি কাশী যাব, বিশ্বনাথ আমাকে ডাকছেন, আমি বিশ্বনাথের পুজো করতে হবে, বাবা বিশ্বনাথের পুজো করতে হবে, বাবা বিশ্বনাথ ডাকছেন, আমি ছুটলাম। বললেন তাৎক্ষণিক না, তুমি একটু দেখে নাও, 1-2 দিন দেখে নাও যে বৃত্তিটা কি স্থিতি হচ্ছে। যদি দেখো বৃত্তিটা স্থিতি হচ্ছে এবং সেটা ইন্টেন্সিটি বাড়ছে, অটোমেটিক, সেটার পিছনে তোমার কোনো প্রয়াস নেই, সেটা ইন্টেন্সিটি বাড়ছে, তখন বুঝবে এটা সত্যি সত্যি আমার ভেতর থেকে আসছে। তাই নিজেকে একটু আধ্যাত্মিক জগতে সবসময় নিজের দিকে তাকাতে হয়, নিজেকে বারবার পরীক্ষা নিরীক্ষা করতে হয়, নিজের ভেতরটাকে বারবার পরীক্ষা নিরীক্ষা করতে হয়। ভগবান একটা জিনিস বলতেন, তোমার ভেতরটাই তোমার গবেষণাগার, তোমার ভেতরটাকে তোমাকে বারবার দেখতে হবে, পরখ করে দেখতে হবে সব কিছু ঠিকঠাক হচ্ছে তো, এখানে ঠিকঠাক হচ্ছে তো, যেমনটা শুনছি তেমনটাই হচ্ছে তো। তো এই জিনিসটা দেখতে হয়। এই বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে কথাটা বললাম। চিন্তার ক্রমবিকাশ, মানে এটা পবিত্রানন্দজি বলতেন যে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের চিন্তার ক্রমবিকাশ। তো সত্য সম্বন্ধে ধারণাটা আমাদের স্বচ্ছ থাকে না প্রথমে, বা ঈশ্বর সম্বন্ধে ধারণাটা আমাদের কাছে স্বচ্ছ থাকে না। শাস্ত্রচর্চা করতে করতে, গুরুর কাছে কথা শুনতে শুনতে, আস্তে আস্তে আমাদের ধ্যান ধারণার দ্বারা আমাদের চিন্তাটা ধীরে ধীরে বিকাশ লাভ করে। তো একটা জিনিস সুন্দরভাবে
যেমন ভগবান বলতেন, দেখবি একতাল মাটি নিয়েছে কুমার, একটা হয়তো সিংহ বানাবে বা হাতি বানাবে, সে মাটিটা নিয়ে সে দলাই মালাই করছে, একটা গোল পাকাচ্ছে, আবার হয়তো রাউন্ড করছে, আবার গোল পাকাচ্ছে, আবার এটাকে রোল বানাচ্ছে, এইদিকে একটু বাড়াচ্ছে, ওদিকে চাপছে। প্রথম ঠিক বোঝা যায় না যে সে কী করছে, কিন্তু আস্তে আস্তে তার হাতের চাপে সেই মাটির তালটা নানান রকম শেপ নিচ্ছে। কখনো মনে হবে যেন অনেকটা, হ্যাঁ, সে একটা বাঘ বানাতে যাচ্ছে, তো বাঘের শেপের দিকেই আসছে, কিন্তু তারপরেই মনে হবে না না, সে নিজেই যেন ওই জায়গাটা ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তো এই প্রত্যেকটা মুহূর্তে আস্তে আস্তে এই খেলাটা চলতে থাকে। তো ঠিক একইভাবে আমরা যখন ঈশ্বর সম্বন্ধে ধারণা করতে চাই বা ব্রহ্ম বা আত্মা সম্বন্ধে ধারণা করতে চাই, একই কথা, আমরা সহজ ভাষায় ঈশ্বর বলি, বেদান্তের পরিভাষায় ব্রহ্ম বা আত্মা বলি। তো সেই সম্বন্ধে আমি সেই সত্য বস্তু সম্বন্ধে যখন ধারণা করতে চাই, তখন কি হয়, ধারণার জন্য আমি নানান ধরনের, আমার কাছে প্রত্যেকটা কথা, আমি যে কথাগুলো শুনছি বা শাস্ত্রগুলো শুনছি, এগুলো আমার কাছে অনেকটা ইনফরমেশনের মতন। সেই ইনফরমেশনগুলোকে আমি কাজে লাগাচ্ছি, একটা পাজল সলভ করার চেষ্টা করছি। সেগুলো যেন এক একটা আলাদা আলাদা পাজেল। সেই পাজেলগুলোকে, মানে ওই জিক্সা পাজেলের মতন থাকে না, যে বোর্ডের মধ্যে খেলে নানা ধরনের টুকরোগুলো থাকে, সেই টুকরোগুলো জয়েন করে করে আস্তে আস্তে কমপ্লিট পিকচারটাকে তৈরি করতে হয়। বলে ঠিক তেমনি আমি কন্টিনিউয়াস যেন সেই জিনিসগুলোকে জয়েন করে যাচ্ছি, এবং জয়েন করতে গিয়ে দেখছি না না, এই জিনিসটা ঠিক ফিট হয়নি, এই জিনিসটা ঘুরে গেল। যেমন পাজেল খেলতে গিয়ে এটা হয়, তখন আমরা সেই জায়গাগুলোকে ঘুরিয়ে ঠিক করি। বলে ঠিক তেমনি আমার ভেতরেও আমি প্রত্যেক মুহূর্তে যে ইনফরমেশনগুলো নিচ্ছি, ইনফরমেশনগুলো কালেক্ট করছি, সেগুলো দিয়ে আমি ছবিটা তৈরি করার চেষ্টা করছি, সেই সত্য সম্বন্ধে ধারণাটা সম্পূর্ণভাবে করার চেষ্টা করছি, প্রয়াস করছি। তো এটাই হচ্ছে একটা ক্রমশ এগিয়ে যাওয়া, চিন্তার ক্রমবিকাশ। প্রথমে আমি সত্য সম্বন্ধে ধারণাই করতে পারতাম না, ধীরে ধীরে সত্য কি সেই বস্তু সম্বন্ধে আমার ধারণা তৈরি হচ্ছে। তো সেই ধারণাটা কি বলছেন, আস্তে আস্তে কি হয়, প্রথমে একটা ধারণা, মানে ধারণা যতক্ষণ আমার ধারণা, ততক্ষণ কিন্তু আমার কল্পনার দ্বারা আমি করছি, আমার মনের দ্বারা সেই ধারণাটা তৈরি করছি। জ্ঞান কি, যখন আমার সেই সত্যের সাথে, সেই সত্য বস্তুর সাথে আমি যে ধারণা করেছিলাম দুটো মিলেমিশে একাকার হয়ে গেল, তখনই আমার জ্ঞান হলো। যেমন ধরুন কেউ কোনো দিন সমুদ্র দেখেনি, সে মরুভূমির লোক, তো জলাশয় সেভাবে দেখেনি, সে কুয়ো দেখেছে, ঠিক আছে, হয়তো একটু বড় জলাশয় দেখেছে, সামান্য বড় একটা ছোট্ট পুকুরের মতন দেখেছে হয়তো। সে তো, তাকে যে বলা হলো একটা সমুদ্র আছে, সমুদ্র কেমন, বিরাট বড় জলাশয়, বিরাট বড়, তার এপার ওপার দেখা যায় না, ওখানে ঢেউ আছে, আছে। সে যেভাবে সে কুয়োতে জল তুলতে গিয়ে বালতি যখন ফেলে, তখন সেখানে একটু ঢেউ হয়। সে কিন্তু ওই ধারণার উপরে ভিত্তি করেই সে কিন্তু সমুদ্রের কল্পনা সে শুরু করবে। কিন্তু কুয়োর জলের ঢেউয়ের সাথে সমুদ্রের ঢেউ, সমুদ্রকে তুলনা করা, দুটোই অবান্তর, কোনো মিল নেই। আমরা যারা দুটোই জানি, আমরা বলবো দুটোর সাথে একটা দেখে আরেকটাকে মিল করা যায় না। কিন্তু একটা মানুষ যখন ঈশ্বর সম্বন্ধে ধারণা করতে যায়, তার অবস্থাটা কিন্তু ঠিক সেই রকমই। সে এই কুয়োর জ্ঞানটা তার আছে, সেই কুয়োর জ্ঞান নিয়ে সে অনন্ত সেই ব্রহ্মকে ধারণা করতে যাচ্ছে। তো এখানে কি হয় বলে, আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসকে আমি শুনে আমার ধারণাটা পরিপুষ্ট করছি, কিন্তু কি আমার কল্পনার নিজস্ব একটা রূপ আছে। সেই কুয়োটাকে আমি নয়তো পরিধি বাড়াচ্ছি, কুয়োর পরিধি বাড়াতে বাড়াতে আমি কতটা বাড়াতে পারবো, সেটা কিন্তু কখনোই সেই সত্যের কাছাকাছি হয় না। কিন্তু সত্যি যেদিন আমি সুযোগ পাবো সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াবার, সমুদ্রকে দেখবার, সেদিন কিন্তু আমার যথার্থ ধারণা তৈরি হবে, ও আচ্ছা, এইটাকে সমুদ্র বলে,
এতটা ঢেউ হয়, এত জল, এই যে ধারণা, এই যে বোধ, এটা হচ্ছে জ্ঞান। আর বিজ্ঞান বলছেন, আধ্যাত্মিক জগতে আরেকটা মজার কথা বলছেন, বিজ্ঞান বলছেন এই যে এটা সুন্দরভাবে বলছে যে নুনের পুতুল, বলে নুনের পুতুল সমুদ্র দেখতে গেল, সমুদ্রকে মাপতে গেল, গিয়ে সমুদ্রে নেমে পড়ল, এবং সমুদ্রে নুন তো সমুদ্রের জলে গলে গেল, ডাইলিউট হয়ে গেল, মানে একাকার হয়ে গেল। তখন সে সেই সত্য বস্তুটাই হয়ে গেল। বলছেন প্রথমে আমি ধারণা করছি পরোক্ষ জ্ঞান, পরে জ্ঞান লাভ হলো, মানে অপরোক্ষ অনুভূতি হলো, ধারণা আমার সমুদ্র সম্বন্ধে একটা জ্ঞান হলো, যথার্থভাবে ধারণা হলো, তাই তো এটাকেই সমুদ্র বলে। কিন্তু সেখানেও আমি এবং সমুদ্র দুটো আলাদা। বিজ্ঞান কি, যখন আমি সেই সমুদ্রটাই হয়ে যাই, আমি সেই সমুদ্রের সাথে একাকার হয়ে যাই, আমি সেই ব্রহ্মের সাথে, পরব্রহ্মের সাথে, অনন্ত সেই সনাতন পরব্রহ্মের সাথে একাকার হয়ে যাই, তখন গিয়ে সেই জায়গাটা। তো এই যে ধারণাটা আস্তে আস্তে বিকাশ হচ্ছে, এটাকেই চিন্তাধারার ক্রমবিকাশ বলে পবিত্রানন্দজি বলতেন। যে একটা ধারণা করে আমরা প্রত্যেকটা সময় ইনফরমেশনগুলো কালেক্ট করে করে আবার পরবর্তী ধারণায় উপনীত হওয়ার চেষ্টা করি। স্বামী বিবেকানন্দর একটা কথা আমি পড়ছিলাম সেদিন, তো বলা হয়, মানে এটা আমরা তো বিবেকানন্দকে দেখিনি, বিবেকানন্দের কিছু বই পড়ি। তো একজন লিখছিলেন, স্বামী বিবেকানন্দের ভক্ত, মানে গুণমুগ্ধ ভক্ত বা ফলোয়ার, তিনি লিখছিলেন যে স্বামীজি যখন প্রত্যেকটা কথা বলতেন, কথাগুলোকে এমনভাবে একটা সূত্র ধরে ধরে প্রথম যখন শুরু করতেন, তখন তার কথাগুলো যেন বোঝা যায় না, আমাদের মাথার যেন অনেক উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই কথাগুলোর লেভেলটা যেন খুব হাই। কিন্তু আস্তে আস্তে তিনি ছবিটা যেন আঁকছেন, তিনি যেন ছবি আঁকছেন, ছবিটা আঁকতে আঁকতে এমনভাবে তিনি আঁকতে শুরু করতেন, তার কথার মাধ্যমে তিনি এমনভাবে আঁকতে শুরু করতেন যে আস্তে 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 কী হয় বলে, আমাদের সম্পূর্ণ ধারণা, বুদ্ধিতে সম্পূর্ণ ধারণা, একটা চিত্র গঠন হয়ে যায় যে আচ্ছা এইটাকে ঈশ্বর বলে, এটাকেই সেই সত্য বস্তু বলে, এটাই ব্রহ্ম। এইভাবে আমাদের সম্বন্ধে আমাদের বুদ্ধিতে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়। তো এখানে ভগবান আর একটা মজার কথা বলতেন। ভগবান বলতেন, কি জানিস তো আসল রহস্যটা কোথায়? যে বোধ করেছে যে তার সাথে একাকার হয়ে আছে, যে ঈশ্বরের সাথে একাকার হয়ে আছে, যে নিজেই সেই জায়গায় উপনীত হয়েছে, সেই বোধে একাকার, বলে তার কাছে বসে থাকলে সে যাই বলুক না কেন, যাই করুক না কেন, বলে সে বলে আস্তে আস্তে তার সাথে থাকতে থাকতে তুমি দেখবে, তার কথাগুলো শুনতে শুনতে তুমি সেই বোধটা তোমার মধ্যে যেন অটোমেটিক সঞ্চারিত হবে। তাই ভগবান বলতেন, এটা আমাদের শাস্ত্রেও আছে, শাস্ত্রেরও কথা, যে ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গ করো, তার থেকে কথাটা শোনো, শুনতে শুনতে দেখবে তোমার ভেতরে সেই সত্য বস্তু সম্বন্ধে দৃঢ় ধারণা তৈরি হবে। বলে এই ধারণাটা কেমন? বলছেন এই ধারণাটা একটা উন্নত ধারণা, যে ধারণায় আমি কোনো বিভাজন তৈরি করি না, সবসময় একটা মুক্তিকে আস্বাদন করি, ভেতরে একটা মুক্তির ভাব। এমনকি বলছেন সেই ধারণাটা, বলছেন গুরু কেমন, বলছেন সদ্গুরু কেমন, বললেন বড় বিচিত্র যিনি সদ্গুরু, তিনি কাউকে আটকে রাখেন না নিজের কাছে, না আমার কাছেই আসতে হবে, আমার কাছেই শুনতে হবে, তিনি আটকে রাখেন না, বলেন যেখানে যা পাচ্ছ যাও না, খুঁজে নাও। তুমি যদি আমার থেকে, ভগবানকেও এটা বলতে বারবার শুনতাম, ভগবান বলতেন, তুমি যদি আমার থেকে বেটার কাউকে খুঁজে পাও, যেখান থেকে তোমার জ্ঞান আরও দৃঢ় হচ্ছে, তুমি সেখানে চলে যাও। সদ্গুরু এইটা করতেন। কিন্তু কি বলছেন, তোমার ভেতরে যে বোধ, যেভাবে তিনি তোমার ভেতরে বোধ রচনা করছেন, তার ফলে তুমি অটোমেটিক তার কাছে বারবার ছুটে ছুটে আসো। মানে মরুভূমিতে তুমি জল কোথায় পাবে? কুয়ার কাছেই তো যেতে হবে।
তাই তুমি সদ্গুরুর কাছে বারবার ছুটে ছুটে যাও। কিন্তু কি তিনি কি করছেন, তিনি যেন আমার বুদ্ধিটাকে নিয়ে খেলা করছেন। আমার বুদ্ধি, যে বুদ্ধির সাহায্যে আমি সমস্ত কিছুকে বুঝি জানি, সেই বুদ্ধিটা যেন একতাল মাটি, তার কাছে একতাল মাটি। তিনি সেই মাটিটা নিয়ে খেলা করছেন। খেলতে 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 মানে তিনি শিক্ষা দিতে দিতে আস্তে আস্তে আমার বুদ্ধিটাকে সেই পরম সত্যের সাথে একাকার করে দিচ্ছেন। এবং আমি তখন দেখছি আমার ভেতরেই সেই সত্য বস্তু নিজেই উদ্ভাসিত হচ্ছে, উন্মোচিত হচ্ছে। আলাদা করে কিছু হওয়ার নেই, শুধু কি আমি যে অন্য কিছু হয়েছিলাম সেটাকে তিনি মুছে দিয়ে তিনি আমাকে সেই পরম সত্যে দাঁড় করিয়ে দিলেন। এইটা হয়। তো এই কথাটাই স্বামীজির সম্বন্ধে বলা হতো, যে স্বামীজি যখন কথা শুরু করতেন এমনভাবে বলতেন যে তিনি একটা ছবি আঁকছেন। তার যখন কথাটা শেষ হতো, সমস্ত লেকচারটা যখন শেষ হতো, দেখা যেত তিনি যেটা বলছেন প্রথম যেন বোঝা যাচ্ছিল না, যখন শেষ করা হলো তখন যেন সমস্ত সুতোগুলো আস্তে আস্তে জোড়া লেগে গেছে, পুরো ছবিটা তৈরি হয়ে গেছে, ধারণাটা তৈরি হয়ে গেছে। এভাবেই হয়। এটাকেও বলা যায় যে চিন্তাধারার ক্রমবিকাশ। এই বিষয়টার উপরে একটু খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক স্বার্থপরতা মানে আমি জানতে চাই, আমি বুঝতে চাই, যেন তেন প্রকারের আমি জানবো, আমি বুঝবো। তো ওই করতে গিয়ে অনেক সময় কি হয়, আমার অজ্ঞানী মন সমস্ত কিছুকে ক্লোজ ডাউন করে দেয়। আমাদের যে সনাতন পদ্ধতি, আমাদের এই সনাতন কালচার, যে সংস্কৃতি, এই সনাতন সংস্কৃতিতে কিন্তু সব কিছুকে মুক্ত করে দেওয়া হয়। বলছেন খুলে দাও, তুমি সমস্ত কিছুকে খুলে দাও, তুমি সবার কথা ভাবো। তাই ভগবানকে দেখতাম, ভগবান একটা জিনিসের উপরে খুব জোর দিতেন। সেটা কি? ভগবান বলতেন মাঝে মাঝে, এই প্রচার করো, তোমরা বসে আছো কেন? ছোটোবেলায় যখন ভগবানের কাছে যেতাম তখন ভগবান বলতেন, তোমরা আমার কাছে এসে এসে বসে থাকো, আমার পায়ের কাছে এসে বসে থাকো। এইভাবে করলে তো হবে না, আমাকে লোকে চেনে না, তোমরা এই মুষ্টিমেয় 4-5 জন এসে আমাকে ঘিরে ধরে আটকে রেখে দিয়েছো, আমাকে বদ্ধ করে রাখার চেষ্টা করছো। তোমরা প্রচারে নামো, প্রচার করো। তো যেই প্রচার করার জন্য ছুটতে শুরু করলাম, মানুষের সাথে দেখা করতে শুরু করলাম, মানুষকে জানাতে শুরু করলাম, কয়েকদিন যেতে না যেতেই যখন জিনিসগুলো বেশ একটা সিস্টেমেটিক ওয়েতে প্রচারটা শুরু হবে, হঠাৎ করেই দেখতাম ভগবান বলতে শুরু করলেন, হ্যাঁ তোমরা এখানে চঞ্চল হতে এসেছো, কাজ করতে এসছো। কিসের উদ্দেশ্যে কাজ করছো? মানে সত্যকে কখনো প্রচার করতে হয়, প্রচার করার কিছু নেই। যা সত্য তা সতই প্রকাশে, মানে সত্যের সতই প্রকাশিত হয়। আলাদা করে তুমি কি প্রচার করবে? আর তুমি তো এখানে প্রচার করার জন্য আসনি, তুমি এসেছো সেই সত্য বস্তুকে জানতে। তো ভগবান আপাতভাবে একটা বিরোধমূলক কথা যেন সবসময় বলতেন। কখনো বলতেন চুপ করে বসো, কথা শোনো, ধ্যান করো। কখনো বলতেন চুপ করে বসে আছো এখানে, তুমি যাও প্রচারে নামো, প্রচার করো। তো ছোটোবেলা কথাগুলো ঠিক বুঝতাম না, ভাবতাম কি বলে। কখনো বলে কাজ করতে, কখনো বলে কি করছিস, কাজ কি করছিস, চুপ করে বস, সত্যকে জান। তো এটা বুঝতাম না। তো পরে একদিন ভগবান হাসছেন, এসে বলছেন কি জানিস, ওই যে বললাম একতাল মাটি, সেই মাটিটা দিয়ে কুমোর বস্তুটা বানাচ্ছে, সেই বস্তুটা বানাচ্ছে। কখনো এদিকে ভাঙে, কখনো ওদিকে গড়ে, কখনো এদিকে প্রেশার দেয় তো কখনো ওদিকে প্রেশার দেয়। এই করতে 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 আস্তে 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 টোটাল ব্যাপারটা একটা শেপ নিচ্ছে। তো এখন আমাদেরকে কি খেয়াল করতে হয়? তাহলে একটা জিনিস খেয়াল করতে হয় যে আমি আধ্যাত্মিক জগতে যেন বেশি স্বার্থপর না হয়ে যাই। আমি সেই সত্য বস্তুকে জানতে এসে আমি যেন সবার থেকে, সমস্ত কিছুর থেকে নিজেকে যেন কনফাইন না করতে, সব কিছুর থেকে নিজেকে সরিয়ে নিলাম, একটা কনফাইন জীবনযাপন করছি, একটা বদ্ধ করে নিলাম, কতগুলো ধারণার মধ্যে সীমিত করে নিলাম। বলছেন না, এটা প্রকৃত আধ্যাত্মিকতা হচ্ছে না। প্রকৃত আধ্যাত্মিকতা কি?
বলছেন তুমি সেই সত্য, বলছেন সত্যকে এমনভাবে জানো যে সেই সত্যের আলো তুমি সমস্ত কিছুর মধ্যে অনুভব করো। বলেন সূর্য উঠেছে, যখন দিন হলো সূর্য উঠেছে, তখন সূর্যের আলোকে আমি সর্বত্র অনুভব করতে পারি। সমস্ত কিছুর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সূর্যের আলোটাই সব কিছু, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বলে ঠিক একইভাবে বলেন আমার মধ্যে যখন সেই সত্য সূর্যের প্রকাশ ঘটে, তখন কি, তখন আমি সমস্ত কিছুর মধ্যে, সবার মধ্যে একইভাবে সেই সত্যকে উপলব্ধি করতে পারি, বোধ করতে পারি, সবার মধ্যে সেই ভালোবাসাটাকে অনুভব করতে পারি, সবাইকেই একসেপ্ট করতে পারি, সবাইকেই ভালোবাসতে পারি, সবার জন্য ভাবতে পারি। তাই ভগবান বলতেন যে যদি স্বাস্থ্যবান হতে হয়, তাহলে মনের জানলা, হৃদয়ের জানলাটাকে খুলে দাও, হৃদয়ের সম্প্রসারণ ঘটাও। ভগবান তাই সাধারণত লিখেছিলেন বাড়াতে হবে হৃদয়টাকে বাড়াও। হৃদয় যদি আমার না বাড়ে, তো আমি দেখব আমার জীবনটা থেমে যাচ্ছে, একটা জায়গায় এসে থেমে যাচ্ছে। আমি বৈরাগ্যের নামে থামিয়ে দিচ্ছি, আমার সংসারে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না, হ্যাঁ, আমি উৎকট বৈরাগ্যের প্রতিমূর্তি স্বরূপ হয়ে গেলাম। আসল কথা কি, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, না আমার মানুষজন ভালো লাগে না, আমি মানুষের সাথে কথা বলতে চাই না। বললেন তা নয়, বলো, করো। বললেন তোমার ভেতরে এমনভাবে এই আওয়াজটা দৃঢ় হোক যে অন্য সমস্ত আওয়াজ যেন আমি থামিয়ে দিতে পারি। আমার সামনে লোকে সংসারের নানান কথা বলছে, কিন্তু আমি আমার ভেতরে সত্যটা এমনভাবে জেগে উঠেছে। যেমন বলছেন অন্ধকার যতই, রাত্রির অন্ধকার যতই গাঢ় হোক না কেন, যখন সূর্য ওঠে সমস্ত গাঢ় অন্ধকার কিন্তু পালিয়ে যায়। বলে ঠিক তেমনি আমার ভেতরে সেই সত্য সূর্যের সেই বোধটা এমনভাবে জেগে উঠুক, এমনভাবে হোক যাতে সংসারে আমার সামনে যেই আসুক না কেন, সে যেন, তাকে আমি যেন এই আলোতে উদ্ভাসিত করে দিতে পারি, আমি যেন তার মধ্যেও সেই আলোটাকেই দেখতে পাই। বুঝলেন, প্রেম, তাই ভগবান বলতেন বেদান্ত প্রচারের মাধ্যম হবে প্রেম। বেদান্ত প্রচারের মাধ্যম কিন্তু জ্ঞান নয়। আমি যখন জ্ঞান দেই কাউকে, বলছেন তা নয়, তুমি তার মধ্যেও সেই সত্য সূর্যকে অনুভব করো, সে তখন তার ভেতরে সেই সত্যকেই সে অনুভব করবে। ওই প্রেমের সাহায্যে আস্তে আস্তে প্রচারিত হয়। আমি কতগুলো দামি দামি কথা শোনালাম, সেই কথাতে প্রচারিত হয় না। কি হয়, বলে তুমি আমি এক, আমি আমার মধ্যে যে সত্যকে অনুভব করেছি, আমি তোমার মধ্যেও সেই একই সত্যকে একইভাবে দেখছি, অনুভব করছি। ওই যে দেখছি, অনুভব করছি একইভাবে, এই 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 অনুভবটাকেই প্রেম বলে। এর দ্বারাই প্রচার হয়, এর দ্বারাই সত্যি সত্যি বলছেন ধর্ম স্থাপনা হয়।